ওকে, দেখো আমরা শুরুতেই একটা আগের দিনে যা আলোচনা হয়েছিল, যা রিভিশন করা হয়েছিল, এসবের তো কোনো শেষ নেই। তোমরা জানো যখন অনার্সে তোমাদের থার্ড ইয়ারে পড়িয়েছিলাম এই রিজিড ডিনামিক্সটা, তখন 30 মার্কস ছিল সম্ভবত। 8 মাস না 9 মাস ক্লাস হতো। এই 2-3টে ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছুই করানো সম্ভব নয়। তবু যেটা বলছি তার একটু জিজ্ঞাসা করে নি তোমাদের। বলো, একটা এমসিকিউ দিয়েছি আমি, এটা কি হবে? The moment of inertia of an elliptic disc of mass capital M of axis 2a, 2b about an axis through the center and perpendicular to the plane of the disc each. কোনটা হবে কে বলতে পারো? একটু তাড়াতাড়ি বলবে। অপশন 4। ও বললো অপশন 4। আর কেউ কিছু বলবে? দেখে নাও, একটা ইলেকট্রিক ডিস্ক, ইলেকট্রিক ল্যামিনা বলতে পারি, যার মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 2a। এটা 2a, এটা তোমার 2b। এখানে কার সাপেক্ষে বের করতে বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া? একটা লাইন যে এই প্লেনের উপরে কি আছে, লম্ব আছে, এবং সেই লাইনটা, এটা ধরো ও নাম দাও, এটা ওএক্স, ওয়াই, ওজেড। ওজেড লাইনের সাপেক্ষে, ওজেড লাইনটা প্লেনের উপর লম্ব আর ইলিপ্টিক ল্যামিনা সেন্টার দিয়ে পাস করছে। ওজেড লাইনের সাপেক্ষে এই ইলিপ্টিক ল্যামিনা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে। সেটাও ঠিকই বলেছে, m বাই 4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এটা এই সেন্টার দিয়ে যাচ্ছে এবং সেন্টার দিয়ে যাচ্ছে বা সিজি দিয়ে যাচ্ছে, এবং ওর প্লেনের সঙ্গে লম্ব লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা একটা সুন্দর থিওরেম আছে, যার নাম থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। আগের দিন পড়িয়ে দিয়েছিলাম আমি থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস। এখন আমি বলছি আর একবার থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। ওখানে বলছি যে যদি দুটি লাইন, কোন দুটো লাইন না, একটা প্লেট আছে বা একটা ল্যামিনা আছে, সেই ল্যামিনার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে, এবং ওই প্লেনে আছে দুটি লাইনের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে, তাহলে ওই প্লেনের উপর লম্ব কোনো লাইনের সাপেক্ষে এবং যে লাইনটা সেন্টার দিয়ে পাস করছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, দুটো যোগফল হয়ে যাবে। আমি কি বললাম? এমআই অ্যাবাউট ওএক্স কি? এমআই অ্যাবাউট ওএক্স, ওএক্স এর সাপেক্ষে এমআই, ওএক্স এর সাপেক্ষে এমআইটা কত বলো? এমআই অ্যাবাউট ওএক্স, ওএক্স এর সাপেক্ষে, ওএক্স বলতে পারি বা জিএক্স বলতে পারি আমরা। এমআই অ্যাবাউট ওএক্স বলো, শুভেন্দু বলো, এটা কত হবে? এমআই অ্যাবাউট ওএক্স হচ্ছে এই লাইনের, হ্যাঁ বলো, এম বলো, এর প্যারালাল হবে না, এক্স স্কয়ার হবে, মেজর অ্যাক্সিসের প্যারালালে উল্টোটা হবে, এম বি স্কয়ার বাই 3 হবে। ভুলে গেছো? এম বি স্কয়ার বাই 3, এই মাত্র ভুলে গেলে। কত কি মনে রাখতে হবে? এমআই অ্যাবাউট ও ওয়াই কত হবে বলো? এইটার সাপেক্ষে এমআই কত হবে বলো? উল্টোটা। মনে পড়ছে না? এমআই অ্যাবাউট
কোনটা বলো? এমআই অ্যাবাউট কার সাপেক্ষে? একটু ভুল বলছি আমি। ইলিপ্টিক হলে এম ভি স্কয়ার বাই 4 হয়। ইলিপ্টিক হলে কি হয়? একটু ভুল বললাম। ইলিপ্টিক হলে হবে এম ভি স্কয়ার বাই 4, ওটা রেক্ট্যাঙ্গেল আমি যেটা বলে ফেলছি আমি। ইলিপ্টিক হলে হবে এম ভি স্কয়ার বাই 4, আর ইলিপ্টিক হলে হবে এটা এম ভি স্কয়ার বাই এম স্কয়ার বাই 4, এখানে 4 ই লেখা হচ্ছে। তাহলে এমআই অ্যাবাউট ওজেড ইচ কত হবে? এম ভি স্কয়ার বাই 4 প্লাস এম এ স্কয়ার বাই 4। শুভেন্দু এইটা চলে, শুভেন্দু বুঝতে পারছো না বুঝতে পারবে? বলো বলো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, চলো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। লেখো, আমি কোন থিওরেমটা এক্সপ্লেইন করতে যাচ্ছি? থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সেসটা। থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সেসটা দেখো, আরেকটা এমসিকিউ লেখো। আমি এটা 4 লিখে 3 লিখে ফেলেছিলাম, ওটা স্কয়ার হলে 3 হয়, ঠিক আছে? আর ইলিপ্টিক হলে ওটা কত হয়ে যাবে? 4 হবে। বুঝে গেল? 3 হবে কখন? 3 হবে যদি আমাদের রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হয়, তখন হবে 3। আর ইলিপ্টিক ডিস্ক হলে তখন নিচে 4 হবে। এটা রাউথ রুল বলে একটা রুল আছে, সেখানে বলা আছে, বুঝলে? যদি স্কয়ার হয় তখন নিচে 3 হবে। আচ্ছা, একটু লিখে নাও। দেখো, আর রডের ক্ষেত্রেও, রডের ক্ষেত্রে তোমরা পড়েছিলে, রডের ক্ষেত্র এম হবে রড, রডের ক্ষেত্রেও এরকম হয়, মাঝখান দিয়ে গেলে এম এ স্কয়ার বাই 3। রডের ক্ষেত্রেও 3, আর ল্যামিনা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, ওর ক্ষেত্রেও নিচে 3 হবে। আর ডিস্কের ক্ষেত্রে কিরকম? ইলিপ্টিক ডিস্কের ক্ষেত্রে নিচে 4 হবে। এগুলো গুলিয়ে ফেলবে না। আমি কি বললাম? রডের ক্ষেত্রেও তোমরা জানো মাঝখান থেকে গেলে এ স্কয়ার বাই 3, আর এরকম রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রেও নিচে 3 হয়। একটু লেখো, আরেকবার রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার দিয়ে 2 মিনিটের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। লেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া of a amount of a rectangular lamina of mass n, যার সাইড গুলো কত বলো? হুজ। length of sides are, whose length of sides are 2 and 2b, কোন লাইনের সাপেক্ষে? about a line through the CG of the lamina, through the CG of the lamina, about a line, একটা লাইনের সাপেক্ষে, যে লাইনটা কোথা দিয়ে পাস করছে? ল্যামিনা সিজি দিয়ে, সিজি অফ দ্য ল্যামিনা and perpendicular তার সঙ্গে to the plane of the lamina, plane of the lamina is, বলে 1 নম্বর অপশন লেখো, m v স্কয়ার বাই 3
2 নম্বর অপশন লেখো ma স্কয়ার বাই 3। 3 নম্বর অপশন লেখো m বাই 3 a স্কয়ার প্লাস b স্কয়ার। 4 নম্বর অপশন লেখো m বাই 4 x স্কয়ার প্লাস b স্কয়ার। হরবর করতে গিয়ে বেশি ভুল হয়ে গেছে, আমি বলতে কিছু হরবর করবে বলে এটা কোন অপশনটা কারেক্ট। আমি কি লিখেছি দেখবে, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা of mass m যার whose lengths of sides are 2a to b about a line, একটা লাইনের সাথে লাইনটা কোথা দিয়ে পাস করছে, লাইনটা ল্যামিনার সিজি দিয়ে পাস করছে এবং লাইনটা ল্যামিনার প্লেনের সঙ্গে লম্ব। ছবিটাও আমি এঁকে দিচ্ছি, ছবিটাও আমি এঁকে দিচ্ছি। ধরো এটা তোমার জি, এদিকে আছে জিএক্স, এখানে আছে জিওয়াই, আর এই হচ্ছে প্লেনের সঙ্গে লম্ব জিজেড। এই লেনটা 2a আর এই লেনটা 2b। বলো কে বলতে পারো কোন অপশনটা কারেক্ট হবে বলো। ऑप्शन 3 सर, ऑप्शन 3। অপশন 3টা কারেক্ট হবে বলছি, অপশন 3 কারেক্ট হবে বলছি। হ্যাঁ ওই যে আগের বার যে একটু আগে বললাম কি না, থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস তোমরা জানো। এবার বলতে থাকো mi about gx, বলো কেমন বলতে পারো mi about gx কত হবে বলো, কেউ বলছে না। mi about gx mb স্কয়ার বাই 3। কে বলছো mi about gy, mi gx এর সাপেক্ষে হলে হবে, এই দিকে সাইডে প্যারালাল হবে, উল্টো যে সাইডের লেন্থটা আছে ওর স্কয়ার বাই 3। mi about gy এইটা এইটা প্যারালাল mi হলে কত হবে, সেটা হবে তোমার এইটা হলে উল্টো দিকে যে সাইডটা আছে সেটা হবে এইটা, এর সঙ্গে লম্ব কোন সাইড এটা ma স্কয়ার বাই 3। এখন থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলছে যে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে ওই প্লেনের শাখা দুটো লাইন, এই লাইন বরাবর যদি মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে তাহলে ওই প্লেনের সঙ্গে লম্ব কোন লাইন যেটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে, এই দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে mi about gz, mi about gz ইকুয়াল টু কত হবে, এ দুটো যোগ হয়ে যাবে। কোন দুটো যোগ হবে, m বাই 3 a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এই অপশনটা কারেক্ট হবে, ঠিকই বলেছো। দেখি আমি এগুলো বাইরে একখানা সিলিন্ডার দিয়ে দেখি তোমরা মনে রাখতে পেরেছি না, দেখি লেখো লেখো mi of a right circular cylinder, আরেকটা এমসিকিউ করো। শোনো mi of a right circular, right circular CILINDER, mi of a right circular cylinder of mass capital M যার বেসের রেডিয়াসটা a, the radius of the base is a
and height of the cylinder CYLIN B, and height of the cylinder is H. কি বললাম? Moment of inertia of a right circular cylinder of mass capital M, comma দিয়ে, the radius of the base is A and height of the cylinder is H, and height of the cylinder H. Each বলে দেখি কে কে করতে পারে, দেখি এটা কে কে বাড়িতে আমি বলেছিলাম যে আমি একটু কটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে একটু অভ্যাস করো। আচ্ছা, অ্যাবাউট কার সাপেক্ষে তো বলা হবে না, দেখো অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার একটু লিখে নাও, দাঁড়াও একটু লিখে নেবে প্লিজ। অ্যাবাউট দ্য and height of the cylinder H, তার সাপেক্ষে about the axis of the cylinder H বলে অপশনগুলো লিখছি, দেখো 1 নম্বর m a স্কয়ার, 2 নম্বর m a স্কয়ার বাই 4, 3 নম্বর m a স্কয়ার বাই 2, 4 নম্বর m a স্কয়ার বাই 6। বলো কোন অপশনটা কারেক্ট হবে, কে করেছো বাড়িতে? মানে একটা রাইট সার্কুলার, আমি সবই এঁকে দিচ্ছি, রাইট সার্কুলার সিলিন্ডার যার এই হাইটটা কত, সিলিন্ডারের হাইটটা হচ্ছে h, এখানে সিলিন্ডারের সিজি হয়, বেসের রেডিয়াস কত, বেসের রেডিয়াস a, বেসের রেডিয়াস a, তার সাপেক্ষে অ্যাক্সিসের সাপেক্ষে এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার অ্যাবাউট gx। একটু বলো প্লিজ, প্লিজ বলো তাড়াতাড়ি, দেরি হচ্ছে, আমার ভালো লাগছে না। আচ্ছা, এটা হবে তোমার, শুভেন্দু পড়োনি তাই তো? শুভেন্দু লেট হয়ে গেছে, এই অপশনটা কারেক্ট হবে, m a স্কয়ার বাই 2টা কারেক্ট হবে, বুঝলে? আচ্ছা, আমি এক কাজ করি, আমি ফটাফট ফিগারগুলো ছবি এঁকে আর মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো লিখে দিই, আশা করি 5 মিনিট লাগবে, কয়েকটা খুব ইম্পর্টেন্ট, ফটাফট লিখে দিই যাতে তোমাদের মনে থাকে, আর আউটপুটের কথাটা মনে রাখবে তোমরা। দেখো কুইক, আগের দিন করেছিলাম, আরেকবার করে দিচ্ছি আমি, জলদি জলদি করো। শোনো, 1 নম্বরে লিখো রড আঁকো, এটা রডের মিডিল পয়েন্ট, আর তার সাপেক্ষে রডের মিডিল পয়েন্ট যাচ্ছে এটা, এটাকে x নাম দাও, এটা লেন্থ 2a, তাহলে অ্যাবাউট gx mi each কত হবে তাড়াতাড়ি বলো, m বলছেই না, a স্কয়ার বাই 3। দ্বিতীয়, এটা ছিল তোমার gx,
এটা তোমার AY, about AY, MI each, MA square by 3 plus MA square plus MA square, এবারে 4/3 MA square 4/3 MA square, তাই তো শুভেন্দু? বলো কিছু বলছো হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। চিন্তা করো না। নেক্সট 3 নম্বর আমি এক্ষুনি অন্য চ্যাপ্টারে চলে যাবো, একটু বলে দিচ্ছি। লামিনা, এটা সিজি, এটা 2A, এটা 2B, এটা GX, এটা GY। তাহলে অ্যাবাউট GX এই মত হয়েছে। অ্যাবাউট GX এর সাপেক্ষে মানে 2 এর প্যারালাল হতে হবে ইচ এর কত, অ্যাবাউট GX হলে হবে উল্টো সাইডে B স্কয়ার বাই 3, অ্যাবাউট GY এর প্যারালাল হলে হবে উল্টোটা, মানে এর প্যারালাল মানে B এর প্যারালাল হবে A স্কয়ার বাই 3। এবার এই প্লেনের উপর লম্ব সিজি দিয়ে যাচ্ছে লাইন, জি জে নাম্বার লম্ব লাইন, লম্ব এর সঙ্গে লম্ব লাইন, GZ is perpendicular to GZ is perpendicular to the plane of the lamina. MI টা কত হবে? MI M দুটো যোগ হয়ে যাবে, M/3 A square plus B square। এবারে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রাম, এবারে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রাম রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রাম তিনটে সাইড, একটা সাইড 2A, একটা সাইড 2B, একটা সাইড 2C। এখান দিয়ে মাঝখান দিয়ে আছে ধরো এটা সিজিটা, এদিকটা 2A, এদিকটা 2B, এটা 2C। MI about a line through G, G মানে কি FCG, MI about a line through CG and parallel to the side 2A each কত হবে? যখন 2A সাইডে প্যারালাল করব তখন হবে উল্টো দুটো যোগ হয় 3, M/3 B স্কয়ার প্লাস C স্কয়ার। কি বললাম? M/3 B স্কয়ার প্লাস C স্কয়ার। প্যারালাল টু লাইন কত? একই লেখা হবে। প্যারালাল টু সাইড কত? 2B ইচ কত হবে? M/3 2B হলে C স্কয়ার প্লাস A স্কয়ার। প্যারালাল টু সাইড 2C ইচ কত হবে? M/3 C টা বাদ দিয়ে হবে A স্কয়ার প্লাস B স্কয়ার। সার্কুলার রিং হলে কি হবে? সার্কুলার রিং কার সাপেক্ষে? অ্যাবাউট এ ডায়ামিটার। সার্কুলার রিং এটা সেন্টার সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, ওএক্স একটা ডায়ামিটার। সার্কুলার রিং এটা কি আছে? সার্কুলার রিং আছে, অ্যাবাউট কত? ওএক্স কি এ ডায়ামিটার,
কত হবে এমআই ইচ বলো সুনন্দু বলো মনে আছে কি দেখি এম স্কোয়ার বাই 2 হবে এম স্কয়ার বাই 2 সার্কুলার রিং এর ক্ষেত্রে সার্কুলার রিং এর ক্ষেত্রে সার্কুলার রিং এর ক্ষেত্রে এমআই about diameter OI MI about diameter OI সেটা হবে n স্কয়ার বাই 2 আর OX আর Y এর সঙ্গে লম্ব মানে প্লেনের সঙ্গে লম্ব এটাকে এরকম নাম দিয়ে দিই OZ MI about OZ এই দুটো যোগ হয়ে যাবে m স্কয়ার বাই 2 প্লাস n স্কয়ার বাই 2 কি হবে আমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস এই দুটো যোগ হয়ে গেল হবে m স্কয়ার এবারে সার্কুলার প্লেট এবারে সার্কুলার প্লেট সার্কুলার ডিস্ক circular disc about diameter x each circular disc এর ক্ষেত্রে কি হবে m square by 4 circular disc আর elliptic disc এদের জন্য নিচে 4 হবে about OI ডিস্কের ক্ষেত্রে সেটা হবে m square by 4 আর এদের প্লেনের সঙ্গে লম্ব about GZ GZ is perpendicular to the plane of the lamina সেটা কত হবে সেটা কত হবে m এই দুটো যোগ হয়ে যাবে m স্কয়ার বাই 4 প্লাস n স্কয়ার বাই 4 সমান হয়ে যাবে m স্কয়ার বাই 2 সমান হবে m স্কয়ার বাই 2 হয়েছে ইলিপ্টিকের টাইপ পথ চটপট করো ইলেকট্রিক এই মাত্র একটু আগে বলেছি ইলেকট্রিক ডিস্ক এটা 2A এটা 2B এটা G GX GY এদিকে GJ about GX কত হবে এদিকে হলে উল্টো দিকে বাই 4 MI each MB square by 4 about GY মানে B এর কারণে হলো MB square by 4 MI is MB square by 4 about GJ MI each M by 4 এর যোগ হবে ইলেকট্রিক হয়ে গেল হলো স্ফিয়ার রেডিয়াসে
hollow sphere of radius a about the diameter কত হবে 2m a square by 3 2m a square by 3 solid sphere of radius a solid sphere of radius a about the diameter each solid sphere ক্ষেত্রে হবে নিচে 5 হয়ে যাবে 2m hollow sphere ক্ষেত্রে হবে 2m x square by 3 আর solid sphere ক্ষেত্রে হবে 2m x square by 5 ঠিক আছে আর সিলিন্ডার ক্ষেত্রে আমরা বলছি solid ellipsoid ellipsoid solid ellipsoid এর ক্ষেত্রে নিচে 5 হবে নিচে 5 হবে solid ellipsoid solid ellipsoid যার লেন্থ গুলো কত with axis 2a 2b 2c কি about the axis 2a কত হবে এটা পুরো আগের মতই হবে শুধু নিচে 5 হয়ে যাবে সলিড ellipsoid হবে নিচে 5 হয়ে যাবে m by 5 বিস্তার আসছে m by 5 বিস্তার আসছে about the axis 2b যাবে m by 5 এটা নিচে 5 হবে ভালো করে খেয়াল রাখবেন 2c হবে কত m by 5 c হলে x স্কয়ার প্লাস b আর সিলিন্ডারটা বললাম সিলিন্ডার এবি সিলিন্ডার এবি এটা সেন্টার গ্র্যাভিটি এটা যদি হয় অ্যাক্সেস এটা যদি হয় এ সিলিন্ডার ক্ষেত্রে অ্যাবাউট gx কেমন লিখ কত হবে m a স্কয়ার বাই 2 আর অ্যাবাউট gy কত হবে about gy হবে লিখে নাও m by 12 3a স্কয়ার প্লাস h স্কয়ার এই হাইটটা হচ্ছে h এই হাইটটা কত h এই হাইটটা হচ্ছে h m h m by 12 3a স্কয়ার প্লাস h স্কয়ার এবারে কোণ করো কোণ রাইট সার্কুলার কোণ যার হাইট হচ্ছে তোমার h হাইটটা h বেসের রেডিয়াস কত a কার সাপেক্ষে অ্যাবাউট এ স্ল্যান্ট সাইড শোনো moment of inertia is equal of mass m height h and radius of this is about a slant side তাহলে এইটা হবে একটা স্ল্যান্ট সাইডের সাপেক্ষে এত রাখতে পারবো মনে নাকি অমিট করে যাব ঠিক আছে এগুলোই করো বুঝলে কত মনে রাখবে আমি আরো কিছু বলছিলাম
ছাড়ো, শুধু আর একটা কথা শুনে আমরা অন্য জায়গায় চলে যাব। অন্য জায়গায় বলতে জেনারেলি কিছু না, মোশন কাকে বলে, রিভার্স এফেক্টিভ ফোর্স কাকে বলে, এক্সটার্নাল ফোর্স কি আছে ডি অ্যালেনবার্ট প্রিন্সিপালে, এগুলো বলে আমরা তারপরে 3-4টে জায়গায় একটু অল্প অল্প করে টাচ করে যাব। মোশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, ওর ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা কি হয় এবং ওর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হয়, ওর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হয়, এই 3টে জিনিস টাচ করব। আর মোশন অফ এ রিজিড বডি ইন 2 ডাইমেনশন, এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হয়, এর ক্ষেত্রে মোমেন্টাম কি হয়, এবং সিম্পল পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলাম, লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম, ওর ফর্মুলাটা কত পড়বে বলো? এটা তো বলেইছি আমি, 8 মাস লাগে, 6 মাস 7 মাস পড়ে আমরা রিজিড এনার্জি পড়েছিলাম অনার্সে পড়ার সময়। তো সেই জিনিসটা এইভাবে হয় না, বুঝলে। তবু এগুলো থেকে প্রশ্ন আসে বলে এগুলো একটু বললাম, ওগুলো একটু ওপর ওপর ছুঁয়ে ছুঁয়ে চলে যাব। দেখো এখন একটু আমি আর লিখছি না, এগুলো কোনগুলো আর লিখছি না, আমি সেই নাম করা থিওরিটাকে বলে দিচ্ছি তোমাদের, যে যদি কোনো লাইনের সাপেক্ষে, শোনো একটু লিখে নাও, একটু লিখে নাও প্লিজ। দেখো এটা 3টে পারপেন্ডিকুলার অ্যাক্সিস, ও এক্স ও ওয়াই ও জেড। ও কিউ একটা লাইন, the direction cosines of OQ are element, কি বললাম, direction cosines of the line OQ are L, N, N। তাহলে কোন একটা রিজিড বডি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এনি লাইন OQ, যেখানে OQ লাইনের ডিরেকশন কোসাইন কত, LN, সেটা পাওয়া যাবে। সেটা কি হবে, সূত্র শুধু জেনে নাও, বলা তো যায় না, ওটাকে স্টেটমেন্ট করে এমসিকিউ দিয়ে দিল একটা, যেহেতু এটা ইম্পর্টেন্ট। এবং অফ এ রিজিড বডি, এমআই অফ এ রিজিড বডি অ্যাবাউট OQ, where the each বলে কত হবে বলো, is AL square, is AL square মানে প্লাস BM square প্লাস CM square minus 2D NN minus 2ENL minus 2FLN। এটা তোমরা জানো 5 নম্বরের বারবার অনার্সে পড়তো, 5 নম্বরের বারবার অনার্সে পড়তো। যেখানে এটা কি, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে ক্যাপিটাল এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, m ড্যাশ y স্কয়ার প্লাস z স্কয়ার। বিটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট y অ্যাক্সিস, মানে y অ্যাক্সিস হবে তো মোমেন্ট অফ ইনার্সিয়া হবে x স্কয়ার প্লাস z স্কয়ার। থিটা হবে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট z অ্যাক্সিস, m ড্যাশ x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর কি, আর তোমার বিটা কি, বিটা হবে তোমার, বিটা হচ্ছে সিগমা m ড্যাশ y z হয়েছে, এটা তোমার সিগমা m ড্যাশ x z হয়ে গেল, সিগমা m ড্যাশ x z। আর একটা হচ্ছে তোমার সিগমা m ড্যাশ x y, জানো এগুলো প্রোডাক্ট অফ ইনার্সিয়া হয়, এগুলো কি হয়, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, বুঝলে।
তো যাই হোক, এসব কথাবার্তা বলার পরে আমি আবার সেই পুরোনো জায়গায় আবার ফিরে যাচ্ছি। একটুখানি দেখি আমাকে কেউ বলো, তাহলে তোমাদের যা শুনছো তোমাদের মনে থাকছে, তোমরা যা শুনছো তোমাদের মনে থাকছে। দেখে আমি একটু প্রশ্ন করলে পেয়ে যাবো। এটা একটা রেক্টাঙ্গুলার ল্যামিনা, এই সাইডটা বিরক্ত হবে না, এই সাইডটা 2B, এ বি সি ডি, আর এই সাইডটা হচ্ছে 2B। এমআই অ্যাবাউট এবি। একটু আগে হলো এমআই অ্যাবাউট জিএস, এমআই অ্যাবাউট এবি। কে বলতে পারে? ইচ। কে বলতে পারে বল? স্যার 4ma²/3। কে বলছো? ভালো করে বলো। স্যার 4ma² আসবে তো? ও বলছে 4m² আসবে। আচ্ছা, এটা নিয়মটা কি হবে? এই লাইনের সাথে তো মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে এই লাইনের 4m²/3 করতে হবে, এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে এই লাইনটা, মানে এর প্যারালাল। এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে m²/3 প্লাস, এটা হচ্ছে থিওরাম অফ প্যারালাল অ্যাক্সিস, মানে এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করব, প্লাস আমরা ধরে নেব গোটা ল্যামিনাটার যে ভর ক্যাপিটাল এম, সে যেন এখানে বসানো আছে একটা পার্টিকেল হিসাবে। তারপরে এই লাইনের সাপেক্ষে ওই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া, এই লাইনের সাপেক্ষে ওই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত? এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, গোটা দূরত্বটা 2b, এটা তাহলে b, তাহলে এটা কত হয় যাবে বলো? প্লাস m b²। আমার কত হবে? 4/3 m b²। দেবাশিস কি বলছিলে বলো দেবাশিস? না, ওটাই বলছিলাম যে এ হবে না বি হবে। সুরেন্দ্র কিন্তু ভুল বলে ফেলছে। এ আমার মনে হয় সুরেন্দ্র, ওটা স্যার ভুল বলেছি আমি, ওটা সমান্তরালটা খেয়াল করিনি ওটা। শুনে নাও তুমি, আমার মনে হয় তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো। পরীক্ষা তো তুমি কোশ্চেন পাঠিয়েছিলে, আমি দেখলাম, আমার মনে হয়েছে তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছো। একটা ইন্টিগ্রেশনে ওটা π/4 হবে, তুমি π/2 লিখে দিয়েছো। ঠিক বলছি না ভুল বলছি বলো? একদম স্যার ঠিক, ওইটা লাস্ট লাইনে ওইটা করেছি, মানে সব ক্যালকুলেশন ঠিক করেছি, লাস্ট লাইনে ভুল করেছি। তুমি কি লক্ষ্য করেছো ওগুলো ভুল করেছো? নিশ্চয়ই স্যার, আমি গোল পাকানোর পরে আমি ধরা পড়েছি, ওটা সঙ্গে সঙ্গে ধরা পড়েছি, কিন্তু আমি তার আগে গোল পাকিয়ে ফেলেছি। যাই হোক, আমি আর বলিনি তোমাকে, কিন্তু আজ কেন বলে ফেললাম আবার কে জানে। ঠিক আছে, ও হতেই পারে। হ্যাঁ, তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো। ঠিক আছে, যদি 3টে কম হয় হবে, ঠিক আছে, একটু সময় দিয়ে করো, বুঝলে? কত তাড়াহুড়ো করতে হবে না, ভুল হয়ে যেতে পারে। চলো, আচ্ছা, এমআই অ্যাবাউট এমই যেটা 4/3 m b², এইভাবে কিন্তু এটাও হবে। এমআই অ্যাবাউট বিসি কত হবে? এমআই অ্যাবাউট বিসি হবে তোমার ইচ কত হবে? 4/3 m কত a² হয়েছে। এবারে আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কথা, কিন্তু মোমেন্ট সিলেবাসে সব লেখা আছে। হোয়াট ক্যান আই ডু? মোমেন্টালি বিষয়, ইকুইমোমেন্টাল বডিজ, প্রিন্সিপাল অ্যাক্সেস, এগুলো সব এত অসংখ্য জিনিস লেখা আছে। এগুলো পড়াতে গেলে তোমাকে 6 মাস আমাকে পড়তে হবে, এগুলো বলতে গেলে, তাহলে তো সম্ভব নয়। তো কি করছি আমরা, 2016 সালে কোশ্চেনটা যেমন পড়েছিল সেটা বেস করে কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি একবার, যে তোমরা একটু দেখে রাখো। যদি কেউ পড়িয়েও দেয়, তোমরা কি করতে পারবে এই 2 মাসে এত কিছু জিনিস? কারো পক্ষে সম্ভব নয়, বুঝলে?
আমরা সেটা জানি। দেখো এখন আমরা চলে আসবো কাকে বলবো এক্সটার্নাল ফোর্স, আর কাকে বলবো এফেক্টিভ ফোর্স, আর কাকে বলবো রিভার্স এফেক্টিভ ফোর্স, আর কি হচ্ছে ডি-আলেমবার্টস প্রিন্সিপাল, এবং ডি-আলেমবার্টস প্রিন্সিপাল থেকে জেনারেল ইকুয়েশন অফ মোশনটা কি আসছে, সেগুলো শুধু আমরা কানে শুনবো। কানে শুনেই কিন্তু আমরা, সেই যেমন সত্যনারায়ণের সিন্ধি বলে না, বাবা সিন্ধি কানে শোনা হয়, সেরকম কানে শোনা ছাড়া আমাদের কিছু উপায় নেই। দেখো এই কথাটা তোমাদের একটু জানতে হবে। এক্সটার্নাল ফোর্স or impressed force, IMPRESSED। দেখো একটা এক্সটার্নাল ফোর্স হচ্ছে একটা বডির উপর বাইরে থেকে প্রযুক্ত একটা ফোর্স। যেমন একটা বডি আছে এম ভরে, তাকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে টানছে, যে বলে বস্তুটার ভর যদি হয় এম, পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে তাকে এমজি এই বল নামে, মানে টান বলে, তাকে নিজের কেন্দ্রের দিকে টানবে। এই যে ওয়েট, ওয়েটটা একটা এক্সটার্নাল ফোর্স বা ইমপ্রেসড ফোর্স, ঠিক আছে। আর একটা কথা তোমরা শোনো যে এফেক্টিভ ফোর্স কোনটা। দেখো এফেক্টিভ ফোর্স হচ্ছে the quantity is called effective force। কোনটা বলতো, ধরো একটা বস্তু আছে, বস্তুটা টি সময়ে সরণ হয়েছে x, বস্তুটা টি সময়ে সরণ হয়েছে x, তাহলে বস্তুটার ত্বরণ কত, অ্যাক্সিলারেশন d2x dt। তাহলে এই যে কোয়ান্টিটি m ভরের বস্তুর জন্য তার ত্বরণ d2x dt, এই যে কোয়ান্টিটি m d2x dt2, এই কোয়ান্টিটিটাকে বলা হবে এফেক্টিভ ফোর্স। এই কোয়ান্টিটিটা কি বলা হবে, এফেক্টিভ ফোর্স। এখন তোমাদের শুনে রাখতেই হবে যে ডি-আলেমবার্টস প্রিন্সিপাল কি বলছে। তোমরা একটু যে কোনো স্ট্যান্ডার্ড বই, বই বলতে আমরা চক্রবর্তী ঘোষ বই পড়তাম, তাছাড়া সেন্ট পলস কলেজের একটা প্রফেসর ছিলেন, তোমাদের মনে আছে কি মনে নেই জানি না, ওনার একটা বই ছিল, প্রফেসরের নাম, ওনার একটা নিউমেরিক্যালসের বই আছে, প্রফেসর এস.এ. মোল্লা, সাজাদ আলী মোল্লা, সম্ভবত সেন্ট পলস কলেজেই পড়াতেন তখন। তোমরা বইটা দেখেছো কি জানি না, ওই বইটাও আছে বুঝলে, ওটা অ্যালাইড পাবলিশার্সের সম্ভবত বই, আমাকে দিয়ে দিয়েছিল, খুঁজছিলাম সেদিনকে, তো বইটা দেখলাম পেলাম। তো যাই হোক, তো এখন ওই বইটাও তোমরা একটু দেখতে পারো, কিন্তু তোমরা কত কি দেখবে, আমার নিজেরই খারাপ লাগে, তোমরা কত কি দেখবে বলো। তো যাই হোক, এম d2x dt2 এটাকে বলা হয় এফেক্টিভ ফোর্স। তো ধরা যাক এক্সটার্নাল ফোর্স, ধরা যাক একটা পার্টিকেলের উপর বা একটা রিজিড বডির উপর এক্সটার্নাল ফোর্স হচ্ছে এফ। এফ ফোর্সটা ধরা যাক এরকম, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, মানে এফ ফোর্সের কম্পোনেন্ট গুলো হচ্ছে কি কি, এফ ফোর্সের কম্পোনেন্ট গুলো x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট x, y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট y, আর z অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি z। আর এফেক্টিভ ফোর্সেরও কম্পোনেন্ট তিনটে, m d2x dt2, m d2y dt2, আর কত m d2z dt2। এটা হচ্ছে এফেক্টিভ ফোর্সের তিনটে কম্পোনেন্ট। আমাদের ডি-আলেমবার্টস প্রিন্সিপাল বলছে the reverse effective force and external force acting on the rigid body are in equilibrium। কি বললাম, the reverse effective force and external forces acting on the rigid body are in equilibrium।
D'Alembert principle state that স্টেটমেন্টে মনে রাখবে, কারণ কোনো গ্যারান্টি নেই, বুঝলে? তোমাকে এ দিয়ে দিল, একটা এমসিকিউ দিয়ে দিল, বুঝলে? D'Alembert principle states that বলে চারখানা স্টেটমেন্ট দিয়ে দিল, ঠিক আছে? এবার কোনটা সঠিক তুমি না জানা গেলে তো আন্দাজে ঠিক মারতে হবে, তাই না? সেই জন্য স্টেটমেন্টটা একবার শুনে নাও। দেখো তো D'Alembert principle statement, D'Alembert principle, D'Alembert principle কি বলছে? বলছে যে the reverse effective force, the reverse effective force acting on each particle of the body, acting on each particle of the body and the external forces of the system and the external forces and the external forces of the system are in equilibrium. কি বললাম? The reverse effective force and external forces of the system are in equilibrium. ধরা যাক external force এটা F সমান xi cap plus yj cap plus zk cap, আর effective force কি হয়? m d2r dt2, এর আমি লিখতে পারি আমি m d2r dt2, তার মানে কত? m d2x dt2y cap plus m d2y dt2j cap plus m d2z dt2k cap। তাহলে রিভার্স এফেক্টিভ ফোর্স মানে এইটা এনএফি বলতে পারি আমি, এটা কি এফ বলো না। তাহলে রিভার্স এফেক্টিভ ফোর্স মানে কি? মানে মাইনাস এমএফ প্লাস এফ, মানে মাইনাস এমএফ প্লাস এফ, মানে মাইনাস এমএফ প্লাস এফ, এরা ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়াম থাকা মানে কি? ওদের লব্ধিটা নাল ভেক্টর হয়ে যাবে। তার মানে এফ মানে কোনটা? এক্স, তার মানে এই জিনিসটা হয়ে গেল কোনটা? এক্স মাইনাস এন d2x dt2 I cap প্লাস ক্যাপিটাল এক্স মাইনাস এন ক্যাপিটাল ওয়াই মাইনাস এন d2y dt2 j cap plus capital Z minus M d2z dt2k cap, এটা সমান হয়ে যাচ্ছে নাল ভেক্টর। মানে এই 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 এরা তিনজনে মিলে কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। সেখান থেকে যেটা ইকুয়েশন চলে আসবে জেনারেল ইকুয়েশন অফ মোশন বলবো আমরা। জেনারেল ইকুয়েশন অফ মোশন এইটা আসবে, কি আসবে? ছখানা ইকুয়েশন আছে। কি আসবে? ছটা ইকুয়েশন আছে। এই ছটা ইকুয়েশনকে আমরা বলবো জেনারেল ইকুয়েশন অফ মোশন। কি কি? সিগমা m d2x dt2 সমান সিগমা x সিগমা m d2y dt2 সমান সিগমা y সিগমা m d2z dt2 সমান সিগমা z, যেখানে ক্যাপিটাল এক্স হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস এক্স অক্ষ বরাবর উপাংশ, ক্যাপিটাল ওয়াই হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ, ক্যাপিটাল জেড হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস জেড অক্ষ বরাবর উপাংশ। আর কি? আর তোমার এটা হবে, এটা সেই মোমেন্টটা হবে m d2y dt2 m y ইনটু ভুল লিখছি y ইনটু d2z dt2 মাইনাস z ইনটু d2y dt2 সমান
সিগমা ওয়াই জেড মাইনাস জেড ওয়াই, ঠিক আছে। তারপরে সিগমা এন জেড ডিটু এক্স ডিটু। দেখো ইকুয়েশন যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয় আমি দেখিয়ে দিচ্ছি কি করবে, তোমরা কি করে বের করবে এটা। এই ডিটারমিনেন্টটা ভেঙে নিলেই হবে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, একটু মনে রাখবে তোমরা, এক্স ওয়াই জেড, এখানে কত ডিটু এক্স ডিটু, ডিটু ওয়াই ডিটু, ডিটু জেড ডিটু। তাহলে প্রথম ইকুয়েশন চলে গেল y ইনটু ডিটু জেড ডিটু মাইনাস জেড ইনটু ডিটু ওয়াই ডিটু সমান কত, সমান এখানে এই যে ভাঙবে x y z ক্যাপিটাল X ক্যাপিটাল Y ক্যাপিটাল Z, I Z কে হচ্ছে এই বুঝতে পারছো, বাঁ দিকে এটা y ইনটু এটা মাইনাস এটা, আর ডান দিকে এটা ইনটু এটা মাইনাস এটা। এই শুনুন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা একটা ইকুয়েশন আসবে, আরেকটা আসবে ওই জে ক্যাপের সহগগুলো সমান করলে একটা ইকুয়েশন আসবে, আর জে ক্যাপের সহগগুলো সমান করলে একটা ইকুয়েশন আসবে। এই যে ছখানা ইকুয়েশন হলো, m ডিটু x ডিটু সমান সিগমা x, m ডিটু y ডিটু সমান সিগমা y, m ডিটু z ডিটু সমান সিগমা z, আর এটা এখানে তিনটে, এখানে তিনটে, এই ছটা ইকুয়েশনকে বলা হবে কি বলা হবে, এদের বলা এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ মোশন। কি জেনারেল ইকুয়েশন অফ মোশন অফ রিজিড বডি। ঠিক আছে, এখান থেকে আমি কি এমসিকিউ বলবো বলো, এটা বড় বড় অঙ্কই তো আসতো। ঠিক আছে, একদিন 8 ঘন্টা বলে সব টপিক গুলো একটু একটু করে বলে যাব। এবার কি বলবো, কোশ্চেনের তো কিছু পাচ্ছি না। গতবারে 16 সালে যে কোশ্চেনটা এসেছিল দেখলাম মুভমেন্ট অফ ইনার্সিয়া দিয়েছিল, আর ওই যে এটা দিয়েছিল মানে মোশন ইন 2D এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হয়, মোশন ইন 2D এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়, মোশন অ্যাবাউট ওইগুলো একটু আলোচনা করে দেবো আরো 1 ঘন্টা, যদি ওরকম দিয়ে দেয় ভালো। এর তো মানে অগাধ জিনিস তাই না, তবু একটু আলোচনা করে দেবো, বুঝলে শুভেন্দু? হ্যালো, ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখো তোমরা একটু দেখো, কোনো জিনিস একটু উল্টে দেখো, আমি একদিন 1 ঘন্টা আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো একদিন 1 ঘন্টা আলোচনা করে দেবো।